আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম পাদুকা শিল্প দেশ এবং আমার ভাই ও বোনেরা সকলকেই দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি নতুন ইউজার। আমার একটা ছোট্ট একটা পেজ আছে, সুজন প্রশিক্ষণ কেন্দ্র। দুটোতে আমি কাজ করি এবং আমি সারা বাংলাদেশে কাজের প্রশিক্ষণ দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে লেডিস এবং জেন্টস ক্যাঙ্গারো মাল আছে সারা বাংলাদেশে, যেটা খুব ব্যাপক চাহিদা এবং খুব আলোচনা সমালোচনা মিডিয়ার জগতে। আপনার দেখবেন একটা বিষয় জরিপ করে, বাংলাদেশে যেটা না পারে সেটার জন্য মানুষ আগ্রহী বেশি। যেরকম খারাপ কাজে মানুষ লিপ্ত থাকে বেশি, তো যেটা না পারবে সেটার আগ্রহী মানুষ বেশি থাকে। আসলে আগ্রহী বেশি থাকার কারণ, ভালো সময়টাই কিন্তু খারাপ দিকে কাটিয়ে দিচ্ছে। একটা সময় ভালোর দিকটা যে ভালোর সময় কাটাবে এই সময়টাই পাচ্ছে না। আর টাকা থাকলে সব কিছু যদি হতো, তাহলে পৃথিবীতে অনেক শিল্পপতি, অনেক কোটিপতি আছেন, তারা কিন্তু আসলে সবাই ব্যবসায়িক নয়। হয়তো কোনো কোনো ক্ষেত্রে শিল্পপতি আর উপাধি একটা নাম প্রচার হয়েছে, শিল্পপতি, অমুক শিল্পপতি, অমুক শিল্পপতি। আসলে বিজনেস ক্ষেত্রে কয়জন শিল্পপতি সেটা মানতে হবে, সেটাই মাথা রাখতে হবে। তো টাকা হলে যে ব্যবসা হবে তা এরকম কোনো কথা নেই। মেধার প্রয়োজন আছে, টাকারও প্রয়োজন আছে। হ্যাঁ, টাকা প্লাস মেধা। টাকা আপনার, মেধা আপনি কিনে নেবেন। কেমনে কিনে নেবেন? আপনি যে কোনো একটা উস্তাদকে আপনি সমস্ত কিছুর জন্য আপনি একজন উস্তাদ নিয়ে আসলেন, তার মাধ্যমে সকল কিছু বাউচার করলেন। যদি মনে হয় যে আপনার উস্তাদের কাজগুলো গোছানো শেষ হয়েছে, তো তার নিজ নিজ দায়িত্বে আবার তাকে বিদায় দেন সসম্মানে, তার গন্তব্যস্থানে সে চলে যাক, আপনি যদি পারেন। আর না হয় সেই উস্তাদকে যতদিন রাখার প্রয়োজন, যদি মনে করেন রাখতে হবে, রাখতে পারেন। ওয়েলকাম, আপনার জন্য গুড, আপনার জন্য বেটার। কারণ অনেক ক্ষেত্রে দেখা গেছে কি, কিছুদিন কাজ শেখার পরে অনেকে অনেক চিন্তা ভাবনা করে যে আসলে উস্তাদকে দিয়ে দিলে, উস্তাদকে রাখলে অনেক সমস্যা। আরে বাবা, উস্তাদে যা করবে আপনি সারা জীবনও যদি জগতে থাকেন তা করতে পারবেন না, কারণ তার দীর্ঘদিনের প্ল্যান, দীর্ঘদিনের অভিজ্ঞতা। আপনি তো তার সন্তান, আপনার তো কোনো ক্ষতি চাইবে না কখনো, আপনার মঙ্গলের জন্য সব কিছু করবে। তো আপনি কেন শুধু অন্য চিন্তা ভাবনা করেন? আপনি সবসময় একটা চিন্তা করবেন, উস্তাদের যে জিনিস ডিজাইন, বিভিন্ন জিনিস কালেকশন করে দিবে শুধু একমাত্র নতুন উদ্যোক্তার জন্য। সে বুঝে কোন মালটা কীভাবে কালারটাকে কোনটা মাল সেটিং করলে সে বুঝে, একমাত্র উস্তাদ। আপনি বুঝবেন না কোন স্কিন দিলে কোন মালটা সাজবে, কোন প্যাটার্ন দিয়ে নমুনাটা তুললে আপনার লাস্ট মার্কেটের থেকে কিনে আনতে হবে সেটা বুঝবে। কারণ মার্কেটের তো আপনার নাইফের অভাব নেই। নাইফ কোনটা বোঝেন তো? যেটাতে মাল কাটেন, যেটাকে আমরা ছুরি বলেন, ছুরি। এটাকে আপনাকে আমরা বলি নাইফ, সাধারণত নাইফ বলি কোম্পানিতে, বিভিন্ন নাইফেতে কোম্পানিতে আমরা নাইফ বলি, লাস মোল এগুলা বলি আর কি। এগুলোর নাম অনেকে আপনারা বুঝবেন না, তো আমরা যেটা বোঝার মতো সেটাই বুঝি। ছুরি, যেটা ছুরি আপনারা কিনেন, বিভিন্ন মার্কেটে দেখবেন যে বিভিন্ন সিস্টেমের ছুরি বিক্রি করে। আসলে এটা হলো সম্পূর্ণ একটা প্রতারকের চক্কর। আপনার কাছে যা আছে মার্কেটও গিয়ে দেখবেন তাই আছে। তো এই মাল বানাইলে আপনি কী প্রফিটটা পাবেন আর কী আপনি এটার ভিতরে পাবেন? আপনি আমার বলেন। যদি এটার ভিতরে থেকে যদি অন্য কিছু না পাবেন, একটা প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ না নেন, আপনি কী আশা করতে পারেন আপনার কাছ থেকে? আপনি কী শিখলেন আর কী ভাই দিবেন মার্কেটে? আপনাকে যে কথাটা মার্কেটের থেকে একটা কথা বলবে, ওই কথাটা তো রিটার্ন করতে গেলে তার চেয়ে বেশি অভিজ্ঞতা জানতে হবে, তাই না? এটাই তো বাস্তবতা নাকি? আপনাকে আপনাকে টিচার বানানো হয়েছে। আপনি যদি ছাত্রকে যদি বোঝানোর মতন দক্ষতাই না থাকে, তাতে কিসের টিচার হলেন, তাই না? তো এটা শুধু কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি। অনেক সময় আপনারা অনেকে বোঝেন না, ফোন দিয়েও বলেন, ফোন দিলে সব কিছু সমাধান হয় না ভাই। লাগলে আপনি কাজ শিখেন না। ১,০০০ টাকা খরচা করে একটা উস্তাদের যদি ৫০০ টাকা বা ১,০০০ টাকা দেওয়া যায়, আপনি ঘুরে বৈশা দেখা যান, খাওয়া দাওয়া করে যান, উস্তাদের সভাপতি নিয়ে যান, আপনার লস হবে না লাভ ছাড়া। কারণ আপনি আইসা কারখানায় দেখবেন, আঁটবেন, কী দিয়ে কী হয়, যখন দেখবেন তখনই আপনার মাথায় ঢুকবে আসলে ইউটিউবের জগতে আপনাকে বলছে ১ মিনিটে ২ মিনিটে কাজ শেখানো সম্ভব। আসলে কি তাও আজও পর্যন্ত কেউ পারছেন? অনেকেই যুগ 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 ৬ মাস ১ বছর শেষ করেছেন, এখনও কিন্তু কোনো কুল কিনার পাচ্ছেন না। ২৭ বছর ধরে তো এই জগতে রিসার্চ করতে করতে কিছুই শিখতে পারলাম না।
আপনি কিভাবে একদিনে জুতার মাহাজন হবেন, জুতার কাজ শিখবেন বলেন? এটা তো একদিনের কোনো ব্যবসা না ভাই। একটা প্রজেক্ট যদি একদিনে তৈরি করতো তাইলে মনে করেন বিভিন্ন সেক্টরের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন কোম্পানির মানুষ যেগুলো জায়গা কিনে 1 বছরের প্ল্যান করলো না। 1 বছরের প্ল্যান কি, জায়গা কিনছে কয়েক বছর আগে ফালায় রেখে, দেখছে জায়গা ডেভেলপ হয়েছে, এখানে একটা ফ্যাক্টরি করবে, এখানে ফ্যাক্টরির জন্য একটা ঘর তৈরি করবে, নির্মাণ তৈরি করবে, করার পরে আল্লাহ সেট আপ দিবে হলো একটা ফ্লোরের ইঞ্জিনিয়ার মানে কি একটা উস্তাদ, যে এটাকে পরিদর্শন করবে এবং এটা সম্পূর্ণ তার ক্যাপাসিটি চলবে। এরপরে তো প্ল্যান করতেছে 1 বছরের বেতন, 1 বছরের প্রোডাকশনের যা অ্যাবিলিটি লাগে সমস্ত কিছু তার হাতে হ্যান্ড ওভার করবে। ঠিক আছে, করার পরে 1 বছর পর পর্যন্ত শ্রমিক বিল এটা সেটা দিয়ে তার সমস্ত কিছু নিয়ে দিয়ে দিছে কোম্পানি, মানেই সেটা। এরপরের থেকে দেখবেন ইনশাল্লাহ কোম্পানি কীভাবে মার্কেট থেকে ব্যবসা করে সুন্দর করে প্রফিট ইনশাল্লাহ সে রাতারাতি কীভাবে কামাচ্ছে। তো ওই প্রসেস হলো কোম্পানি এবং ডোনারদের জন্য, বড় বড় শিল্পপতির জন্য। আর আপনার আমি তো শিল্পপতি নয় ভাই, অল্প টাকা স্যালারি পেয়ে একটা মূলধন বানানোর পর একটা কারখানা করার চেষ্টা করতেছি, যে আমি একটা কারখানা করবো, একজন উদ্যোক্তা হবো। বেশ তো ভালো কথা। দেখেন না, আমি প্রায় সময় বলি আমার গুরুজন, আমার একমাত্র গুরুজন, আমার একজন অনুসারী গুরুজন, তাকে যদি আমি স্মরণ করি মৃত্যুর আগ পর্যন্ত আমি তাকে স্মরণ করব। সে হলো আমাদের আর কেউ নয়, বর্তমানকালীন সরকার ডক্টর ইউনূস স্যার। তাকে আমি সেলুট। তার কথা আমি অনুসরণ করে আমি চলার চেষ্টা করি। আমার কথা হলো কি, আপনাকে ব্যবসা করবেন, আগে কাজগুলো শিখেন, কাজগুলো বোঝেন, বোঝার পরে একটা মূলধন নিয়ে নামেন। একটা হলো ল মেটেরিয়ালস, যেটা দিয়ে আপনি না কারখানা করলে চলবে না, এটা একটা পুঁজি। আর একটা পুঁজি হলো কাঁচামাল বাজার থেকে আনবেন, এটা একটা পুঁজি। দুইটা পুঁজি, একটা হলো ল মেটেরিয়ালস, টোটাল গুড়াই হলো একটা পুঁজি। এটা হলো একটা সময়। দুই ভাগের সেক্টর দিয়ে আমার এই মালটা সারা জীবনের জন্য কারখানা থাকবে, এটা পচবে না, গলবে না। আর একটা মাল দিয়ে আমি ব্যবসা করব, আদান প্রদান করব, 50,000 20,000, তো 20,000 থেকে 10,000 টাকার মাল ঘরে রাখলাম, 10,000 টাকা পকেট রাখলাম, এটা কাঁচামাল আনবে। 10,000 টাকার মাল বিক্রি করে 5,000 টাকা তো আসবে, 5,000 টাকা দিয়ে আবার কাঁচামাল নেওয়া করবেন। এখন আপনার কাছে আছে 1,50,000 থেকে আপনি মেশিন ল ট সব যাই কিনছেন, কেনার পরে 50,000 কাঁচামাল আনছেন, আর 10টা টাকা আপনার ক্যাশে নেই। তো ভবিষ্যতে যদি আপনার কারখানার একটা দুর্ঘটনা ঘটে, তো আপনি যাইতে হবে সুদে, আনলে কিস্তিতে। এইভাবে কি ব্যবসা হয় ভাই? 20,000 টাকা দিয়ে ব্যবসা করেন, তারপর একটা সীমাবদ্ধ লিমিট রেখে ব্যবসা করেন। এটা হলো নতুন উদ্যোক্তার জন্য বলছি। যদি কথাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। পাদুকা শিল্প তেজকে আরও শক্তিশালী করুন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা থাকলে আপনাদের পাশে আমিও থাকবো সারা জীবন। টেকনাফ থেকে তেঁতুলিয়া যারা যেই সমস্যায় পড়বেন ইনশাল্লাহ আমাকে ফোন দেবেন। সুজন প্রশিক্ষণ কেন্দ্রকে সাপোর্ট করে ফলো করে আমার পাশে থাকবেন। আমার পেজ এবং পাদুকা শিল্প তেজকে সাপোর্ট করে আমাকে একটু সাপোর্ট করে একটু আগে বাড়তে দিন। আমি থাকবো সারা জীবন আপনাদের পাশে। তো এখন আমার ভিডিও দেখলেন, ফলো দিলেন না, সাপোর্ট করলেন না, কমেন্ট করলেন না, তো কী লাভ? আপনাদের কাছে এই সারাক্ষণ ভিডিও নিয়ে ব্যস্ত থাকার তো কোনো মানে হয় না। উপকার তো আপনাদের হয় বেশি। আমি না হয়তো দেখা যাচ্ছে প্রশিক্ষণ দিতে যায় কিছু না কিছু পারিশ্রমিক নেই, তাও কিন্তু কাজের বিনিময় নেই। কারো কাছ থেকে তো 2 টাকা আমি ছাদার নিই না, কারো কাছ থেকে আমি চাইও নিই না। আমি কাজটা শিখে পারিশ্রমিক নিই। ডাক্তারের কাছে গেল একটা রোগী দেখতে গেলে তার একটা ভিজিট আছে, তো সেই হিসাবে না হয়তো উস্তাদ মানুষ, আমি আপনার কাছে প্রশিক্ষণ দিতে গেছি, আমি কিছু পারিশ্রমিক আপনার কাছ থেকে আমি কাজ করে আপনার একটা গন্তব্যস্থানে পৌঁছাই দিয়ে পরে কিন্তু আমি পারিশ্রমিকটা নিই। আমি কিন্তু ভাই কষ্টের বিনিময়ে নিই, আমারও তো একটা সংসার আছে। আপনারা চালাবেন আমাকে, আমি চালাবো আপনাদেরকে। কারণ আপনাদের চালাইতে যায় যদি আমার ফ্যামিলি ফিমশিম খাইতে হয়, আমার চলতে কষ্ট হয়, তাহলে তো আর আপনাদের পাশে আমার টাকা লাভ নেই। তো আমি চাই সকলেই একটা পরিবারের মতন, সকলেই আমরা একটা জায়গা লিপিবদ্ধ হয়ে অঙ্গীকার করি একজনের পাশে থাকবো, একজনের উপকারে কাজ করবো। আমরা সবাই প্রশিক্ষণ নিয়ে যার যার গন্তব্যস্থানে যায় ফ্যাক্টরি করুন, একটা এলাকা উন্নত করার চেষ্টা করুন। গ্রামের সরল সোজা মা বোন আছে, অনেক বেকার আছে, অনেক দরিদ্র মেয়ে আছে, অনেক ধরনের অসহায় মেয়ে আছে গ্রামে, তাদেরকে কাজে লাগান, আপনার গ্রামটা উন্নত হবে। বা অমুকের ছেলে একটা ফ্যাক্টরি করছে, কতজন লোক চাকরি করছে, এরকম সুনাম বা একটা উদ্যোক্তা হওয়ার চেয়ে
5-6 জন লোকের এক কর্ম দেওয়াটা অনেক ব্যাপার স্যাপার ভাই। কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল করেন অবশ্যই আপনার ফ্যাক্টরি হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একটু ভেবে চিনতে সব কিছু করবেন। 20টা, 1 লক্ষ, 20 লাখ, 30 লাখ, 20,000, 50,000 ইউটিউব চ্যানেল আছে। সকলের চ্যানেল দেখে যদি কাজ করেন তাহলে আপনার মাথার ব্রেন ওয়াশ হয়ে যাবে। টাকার পিছনে দৌড়াইবেন না, কথার পিছনে দৌড়াইবেন। কথাকে ফলো করবেন, টাকা ফ্যাক্ট না। ব্যবসা করতে গেলে কোনো টাকা লাগে না, ব্যবসা করতে লাগে একমাত্র সততা, নীতি এবং আপনার যে মেন্টালির যে পরিচালনার যে মেজারমেন্ট করার বা আপনার ফ্যাক্টরি যে পরিচালনা করবেন, এটা মেধা। বুঝাইতে পারছি? তো সকলেই সেই দৃষ্টিতে চলার চেষ্টা করবেন। আর সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।